21 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে আরেকটি অগ্নিঝরা দিন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলমান উত্তাল পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন। আদালত নির্দেশ দেন সরকারি চাকরিতে 7% কোটা রাখা হবে, বাকি 93% পদে নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। এই রায়ের সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে আরও ছড়িয়ে পড়ে সহিংসতা। ঢাকা সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন। নিহতদের মধ্যে শুধু ঢাকা মেডিকেলেই মৃত্যু হয় 10 জনের। নরসিংদীতে 4, গাজীপুরে 2, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে 1 জন করে নিহত হয়েছেন। সারা দেশে কারফিউ জারি থাকা অবস্থাতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের কর্মীদের সঙ্গেও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সিদ্ধিরগঞ্জে জ্বালিয়ে দেওয়া হয় 19টি যানবাহন। ভোরে পূর্বাচলে আন্দোলনের শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলামকে পাওয়া যায় আহত অবস্থায়। তাকে 19 জুলাই খিলগাঁও থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এদিন ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। চতুর্থ দিনের মতো বন্ধ ছিল দেশের সব পোশাক ও শিল্প কারখানাও। সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেও 4 দফা দাবি পূরণে 48 ঘণ্টার আলটিমেটাম দেয়। পাশাপাশি 22 জুলাই গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা দেয়। এদিকে আন্দোলনে অংশগ্রহণ ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সারা দেশে 550 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বিএনপি ও জামাতপন্থী কর্মী। ঢাকায় গ্রেপ্তার হন প্রায় 200 জন। 21 জুলাই সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে নিহতের সংখ্যা প্রকাশ বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় নিরাপত্তা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন। একদিকে মেধা ও ন্যায়ের লড়াই, অন্যদিকে সংঘর্ষ ও মৃত্যু। 21 জুলাইয়ের এই রক্তাক্ত দিন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে একটি মোড় ঘোরানো অধ্যায় হয়ে থাকবে। এখন সময় সরকারের শান্তি ফেরাতে, দায় নির্ধারণ করতে এবং গণতন্ত্রের ভাষা ফেরাতে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।